নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আমি অন্নপূর্ণা ভাণ্ডার যুবশক্তি নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে বানিয়েছি। তারপরেও তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা, বার্ধক্য ভাতার ব্যাপারটা কি? বার্ধক্য ভাতার জন্য কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে? বার্ধক্য ভাতা কি আর পাওয়া যাবে না? সরকার যে ঘোষণা করলো যে 1,000 থেকে 2,000 টাকা তারা দেবেন, সেটা কবে থেকে দেবেন? এই জুন মাস থেকে কি অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে? তো সেসব নিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে বলবো। আর সব থেকে বড়ো যে ব্যাপারটা, যে বার্ধক্য ভাতা কি বন্ধ হয়ে যাচ্ছে, তা সেটা নিয়েও আজকে বলবো। তা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলে তোমরা সরকারি চাকরি এবং বিভিন্ন সরকারি প্রকল্প, বিভিন্ন নিউজের অথেন্টিক আপডেট পাবে, স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা কিন্তু পাবে। তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে। তা দেখো, তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল বা অন্নপূর্ণা যোজনা বলতে পারো, 1,500 থেকে 3,000 টাকা করা হচ্ছে। যেটা যুবসাথীর 1,500 টাকা ছিল, সেটা 3,000 টাকা করা হচ্ছে, সেটার কথা সরকার ঘোষণা করেছেন। এবং তোমাদের বার্ধক্য যে ভাতাটা, যেটা আগে দেয়া হতো 1,000 টাকা, সেটাও কিন্তু সরকার ঘোষণা করে বলেছে যে ডবল দেওয়া হবে, 2,000 টাকা করে দেওয়া হবে। তা সত্যি কথা বলতে, নতুন করে এখন ফর্ম ফিল আপের কোনো ঘোষণা কিন্তু সরকার করেনি। নতুন করে কোনো জায়গায়, কোনো পোর্টালে কোনো ফর্ম ফিল আপের কথা তারা বলেনি। কিন্তু তোমাদের বার্ধক্য ভাতার যে ভ্যালিডেশন বা ভেরিফিকেশান, সেটা কিন্তু অটোমেটিক হবে। যারা অলরেডি বার্ধক্য ভাতা পেতেন, তারাই কিন্তু বার্ধক্য ভাতা আবার পাবে। নতুন করে ফর্ম ফিল আপের কোনো বিষয়টা নেই। আর সবথেকে বড় যে বিষয়টা, যে বার্ধক্য ভাতা কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি, বন্ধ করার কোনো অবকাশই নেই। কারণ এই যে টাকাটা, এই টাকাটা অন্নপূর্ণা যোজনা যুবশক্তির থেকেও বেশি পরিমাণ মানুষের দরকার। কারণ 60 বছর বয়সে অনেকের অনেক অবস্ট্রাগল থাকে, অনেকের অনেক শারীরিক কষ্ট থাকে, মানসিক কষ্ট থাকে। তা এই যে টাকাটা, সেই টাকাটা সবথেকে বেশি প্রয়োজন বলে আমার মনে হয় 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন। তা এই প্রকল্পটা কিন্তু বন্ধ হচ্ছে না। যারা অলরেডি বার্ধক্য ভাতা পেতেন, সেই বার্ধক্য ভাতাটা কিন্তু তাদেরকে দেওয়া হবে। কোনো রকম এই যে অন্নপূর্ণা যোজনার মতো যেমন 12-13 পাতার ফর্ম, সেই ফর্ম কাউকে ফিল আপ করতে হবে না, ঠিক আছে? শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতো, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু পেতে হবে। সরকার এটাও কিন্তু বলেনি যে বার্ধক্য ভাতা যাদের আছে তাদের ডিবিটি লিঙ্ক করাতে হবে বা কোনো কিছু, এরকম কোনো আবেদন তারা করেননি। যারা বার্ধক্য ভাতা পেত, তারাই কিন্তু বার্ধক্য ভাতা আবার পাবে। এটা কিন্তু বন্ধ হয়নি। আর নতুন করে কেউ যদি ফর্ম ফিল আপের কথা বলে, সেই ফর্ম ফিল আপের কথাও কিন্তু কোনো বুঝাবে কান নেবেন না। কোনো ফর্ম ফিল আপের কথা কিন্তু সরকার বলেনি। যারা অলরেডি পেত এক্সিস্টিং, তারা কিন্তু পাবে এবং জুন মাস থেকে তারা টাকাগুলো পাবে। তা এটাই কিন্তু মেন আপডেট। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, কিন্তু বার্ধক্য ভাতা নিয়ে সরকার ঘোষণা করছে, তার মানে কি বন্ধ হয়ে গেছে? না। আর এই যে টাকাটা, যে ফান্ডটা দেওয়া হয়, এটা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, এই দুটো সরকারের অর্থ তহবিল থেকে দেওয়া হয়। তা বার্ধক্য ভাতা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। বার্ধক্য ভাতা সম্পূর্ণ বিষয়টা আলাদা, এটা কিন্তু থাকছেই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।